আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে বলে। কিসের বেসিসে? আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে, আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। I repeat, Gyanesh Kumar is the Election Commission of India, not Government of India. He is answerable to the people of this country. বিজেপির অঙ্গুলি হিরান আমি যা ইচ্ছা তাই করবো, আর প্রশ্ন করার কেউ নেই। আপনাদের যত গায়ে চোরা আপনারা প্রয়োগ করুন, মানুষের হয়ে প্রশ্ন তো আমরা করবই। লজিক্যাল ডিসক্রিপেন্সি ডেটা ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে। হয় আপনি রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে অন্তরে ক্ষমা চান। দুটোর মধ্যে একটা করুন, যে আমাদের ভুল হয়েছে। হঠাৎ করে তারপর ফাইনাল ভোটার লিস্ট রিলিজ করা হবে, তখন দেখবেন এর নাম নেই বিহারের মতো। বিহারের সাসপিশিয়াস লিস্ট ছিল 28 লাখ, তার মধ্যে ফাইনালি 3.5 লাখ ডিলিটেড।